পানিটা যদি আপনার হাত থেকে পড়ে, ওরে বাবা রে বাবা, ফাইটা ডেটা যাবে না তো? এই লেগে তো পানি, গরম পানি ঠালে আপনাকে দেখাইতেছে। ও দারুন, দেখেন কিচ্ছু হয়ে যাচ্ছে না তো। আপনার পানিটা ওখানে কিন্তু থেকে গেছে, পাতিল গরম ভাই। ইলেকট্রিক চুলা আসলে এত পরিমাণ আপডেট হয়েছে, যে কোনো হাড়ির শেপ এখানে বসা পসিবল। 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, আচ্ছা 90% এনার্জি সেভিং। আমার চুলাটা যদি আপনি প্রতিদিন সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন মাসে বিল দিবেন হচ্ছে আপনার 350 টাকা থেকে 400 টাকা। এর বেশি বিল আসে, আপনি সুমার রেটাস থেকে কমপ্লেইন করে আপনার টাকা আপনি বুঝে নিতে পারবেন। এই যে এবার বোঝা যাচ্ছে। এটা কিন্তু ছোট কয়েল, তাপ আছে কিনা? তাপের ভাপও আছে। 35 কেজি লোড দিতে পারতেছে। যেটা বড় কয়েল সেটার জন্য বড় ফ্যান, যেটা ছোট কয়েল সেটার জন্য ছোট ফ্যান। এসব ইলেকট্রিক চুলায় রান্না করা যায় না? না হইলে 1 লাখ টাকা দিতাছি তো, প্যারা কিসের ভাই? আমরা অনেক ইলেকট্রিক চুলার ভিডিও করছি, গ্লাসটা ফ্ল্যাট থাকে, পাতিল বসাইলে ভাই কাঁপতে থাকে, এই পাতিল গরমই হতে চায় না, কোনো রান্নাই হয় না। ভাই আপনি তো ইউটিউবার তাই না? হ্যাঁ, আমি দোকানদারি করি না। হ্যাঁ, আপনি যদি যন্ত্র না থাকেন তাহলে আমার কি অবস্থা হবে? ভাই মূল কথা, আমাদের অনেক অডিয়েন্স তো এই পাতিলে ব্যবহার করে বাসায়। তো ইলেকট্রিক চুলা কেনার পর এইসব পাতিল নাকি ফেলে দিতে হয়, পরে আবার এইসব গ্রানাইটের পাতিল কিনতে হয়। ব্যবসায়ীদের নাকি ব্যবসায়ী ব্যবসা। আচ্ছা, তাহলে আমি আপনাকে আপনি আমাকে যে প্রশ্ন করছেন এটার আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, এটা ধরেন আমি তো মুখে বলি নাই, এটা হচ্ছে মিয়াকো কোম্পানির চুলা, মাল্টি ফাংশন ইনফ্রারেড কুকার, রাইট? আচ্ছা, এই যে সিলভারের যে পাতিলটা আপনি দেখতেছেন, হ্যাঁ, এটা কি এর পাতিল? এটা তো বাসায় ইউজ করা সেই ডিস্কো পাতিল লেভেলের পাতিল। আপনি এই পাতিলটা সোজা বরাবর এখানে বসায় দিবেন। আচ্ছা, ঠিক আছে। এই চুলাটা যখন আপনি এখানে বসায় দিবেন বাসা ভাই, এই পাতিল দিয়ে একদম 100% আপনার বাসায় বাড়িতে যেই ধরনের হাড়ি পাতিল থাকবে বাসা ভাই, লোহা, তামা, কাঁসা, পিতল, এভরিথিং, সব ধরনের হাড়ি পাতিল বাসা ভাই এখানে ব্যবহার করা যায়। আমরা তো একটু বাঙালি ভাই, আমাদের পাতিলের নিচটা থাকে একটু কার্ভ, বাঁকানো। ঠিক আছে, মালটা কি দেখছেন আপনি? মালও তো কার্ভ। ও আপনার চুলাও দেখি বাঁকানো। আমার চুলাটাও তো বাঁকানো, একদম ডিপ করে দিছি না এখন। আপনার আগে যে চুলাটা ব্যবহার করছি সেটা ছিল ফ্ল্যাট চুলা। ইয়েস, এই পাত্রগুলো বসাইতে গেলে একটু ঝামেলা হইতো, রান্না হইতো, কাপাকাপি করতো। আর এখন যে চুলাটা আপনাকে দেখাইতেছি, এই চুলাটা হচ্ছে আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটির ইনফ্রারেড চুলা। এখন ভাই আর একটা প্রশ্ন আছে, এইটার তো হাড়ির তলাটা একটু কার্ভ, এইটা বসে গেল খুব সুন্দর ভাবে। যেগুলো ফ্ল্যাট সেগুলো বসবে তো আবার এই চুলায়। আচ্ছা ধরেন এই চুলাটা আমি এখানে রাখি, একটা ফ্রাই প্যান বসায় দেখাবেন? আমি আপনাকে একটা ফ্রাই প্যান বসাই, এই যে এটা বসায় দেন। এটা বসবে? এইটা ফ্ল্যাট না, এটা সম্পূর্ণ ফ্ল্যাট, এখানে বসায় দেন না ব্যাস। তারপরে যদি মনে করেন এই যে এটা ফ্ল্যাট না, হ্যাঁ, আপনি ধরেন আমি আপনাকে দেখাতেছি বাসা ভাই, এটা ফ্ল্যাট না, হ্যাঁ, এই ফ্ল্যাটটা আপনি এখানে বসায় দেন। দেখেন, মানে এখন ইলেকট্রিক চুলা আসলে এত পরিমাণ আপডেট হয়েছে, যে কোনো হাড়ির শেপ এখানে বসা পসিবল। ইভেন আপনার বাসায় যত ধরনের হাড়ি পাতিল আছে সেই সব ধরনের হাড়ি পাতিল দিয়ে ইউজ করাটাও পসিবল। ব্যবসায়ীদের খালি লাভ আর লাভ বললেন না, গেছে গেলাম, ভালো হয়েছে না এখন? আচ্ছা আচ্ছা, এটা একটা জিনিস যদি আমি আপনাকে বলি বাসা ভাই, এখানে যদি আপনি একটা জিনিস দেখেন, এই চুলাটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজিতে তৈরি করা। আচ্ছা, তার মানে বিদ্যুৎ সাশ্রয়ী হবে? বিদ্যুৎ সাশ্রয়ী বলতে আমি আপনাকে এটার মডেল সম্পর্কে যদি একটু আইডিয়া দিই বাসা ভাই, আপনি যদি একটু দেখেন, এইটার মডেলটা হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন, ATC 22K2। আচ্ছা, 22K2, এটার এখানে দেখেন 220 240 ভোল্ট, এটা রেগুলার ভোল্টেজ। ইভেন এটা 2200 ওয়াটে চলতেছে। আচ্ছা, যদি এটা 2200 ওয়াটে চলে, তো সেক্ষেত্রে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই বিদ্যুৎ বিল দিতে দিতে আমার জীবন শেষ। হ্যাঁ, একদম ফকির, এরকম না? আপনি যদি এখানে দেখেন, এখানে লেখা আছে দেখেন 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, আচ্ছা 90% এনার্জি সেভিং। ওকে, আচ্ছা 90% এনার্জি সেভিং বলার কারণ হচ্ছে এটা ইনভার্টার টেকনোলজিতে তৈরি করা। আপনি যখন একটা ফ্রিজ 24 ঘন্টা চালান, বিল দেন 400। আমার চুলাটা যদি আপনি প্রতিদিন সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন মাসে বিল দিবেন হচ্ছে আপনার 350 টাকা থেকে 400 টাকা। এত অল্প টাকার ভেতরে কমপ্লিট। এর বেশি বিল আসে, আপনি সুমার রেটাস থেকে কমপ্লেইন করে আপনার টাকা আপনি বুঝে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন করতে চাই। চুলার বডি ম্যাক্সিমাম দেখছি আমরা গ্লাসের হয় কিংবা প্লাস্টিক বিল্ড কোয়ালিটি হয়, এইখানে আজকে দেখতেছি SS এর। এইটা তো একটু নতুনত্ব না? আমি আপনাকে প্রথমবার একটা কথা বলছি যে ভাই, এই চুলাটা সর্বোচ্চ আপডেট চুলা।
আচ্ছা, এই চুলাটার ভিতরে কিন্তু আপনার সর্বোচ্চ আপডেট কেন বললাম, এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা। আচ্ছা, এটা ফাটা ভাঙার মতো কোনো অপশন কোনো ভাবেই নাই ভাই। যেহেতু একটা ইলেকট্রিক আইটেম, আমরা তো জানি ইলেকট্রিক লাইনের সাথে স্টিল একত্রিত হলে একটা ইলেকট্রিক শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। এই চুলাটা সেফটি কতটুকু আছে? 100% সেফটি ভাই। আমি মানুষ, উনি কি মানুষ হবে না যে ইউজ করবে? আমি এখানে ধরতেছি না। আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে ধরি, যদি কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, তো সেক্ষেত্রে তো আপনার প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ভাই, আবার আরেকটা কথা ভাই, আরেকটা বিষয় আছে বাসা ভাই, সেটা কি জানেন? এই চুলাটা কিন্তু আপনার ডাবল কয়েলের। ডাবল কয়েল আবার নতুন শুনলাম, এইগুলার মানে কি? এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি। কেন বারবার বলতেছি, আপনি প্রশ্ন করতেছেন না। এটা দেখেন, এখানে একটা সার্কেল দেওয়া আছে না? ইনার আর আউটার লেখা আছে। হ্যাঁ, ইনার আর আউটার লেখা আছে। এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা বড় একটা ছোট। এর কারণ কি জানেন? আমি যখন আধা কেজি দুধ গরম করব, এক পা দুধ গরম করবো, আমি কি এত বড় পাতিল বসাবো? না, তখন তো ছোট পাতিল দিব। ছোট পাতিলে বসাবো না? ছোট পাতিল বসানোর জন্য কিন্তু আলাদা অপশন আছে বাসা ভাই, আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, যদি আপনি এখানে একটু খেয়াল করেন, এই জায়গাটা এখন চুলাটা রানিং আছে, এটা আমি আপনাকে দেখাইতে পারতেছি না। এই যেখানে আমরা একটু লাইট কমাই দিতে পারি না? আমরা লাইটটা কমাইলে হয়তো ভাই জিনিসটা দেখাইতে পারতাম। যারা আমাদের সাথে আছেন এখন বর্তমানে মামুন ভাই যে সিস্টেমটা দেখাতে চাচ্ছে, সেইটা একটু বোঝার জন্য আমরা একটু আলোটা কমিয়ে দেই, কারণ সুমাই ট্রেডার্সে প্রচুর আলো। আমরা এখন আলোটা একটু কমিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে যে একটা কয়েল আছে, হ্যাঁ, এটা কিন্তু ওই যে আরেকটু কমাবেন, লাইটটা আরেকটু কমাবেন, লাইটটা কমান। এই যে এবার বোঝা যাচ্ছে, এটা কিন্তু ছোট কয়েল। আচ্ছা, এই কয়েল অল্প, একদম অল্প কয়েল। এটা কি পুরো কয়েল নাই? এই দেখেন, এখানে যখন আপনি চাপ দিবেন, আবার একটা বড় কয়েল কিন্তু অটোমেটিকলি চলে আসবে ভাই। এই যে দেখেন সাইডের যে আগুনটা, এটা কিন্তু বাড়তেছে কিনা? এই যে এখানে ছিল, এটা কিন্তু এই পর্যন্ত চলো। ওরে তাপ আছে কিনা? তাপের ভাপও আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ডাবল কয়েল সিস্টেম করা আছে। যদি আপনি দেখা যাচ্ছে এই চুলাটার উপরে টোটাল আপনি 35 কেজি লোড দিতে পারতেছেন। তাই নাকি? হ্যাঁ, তো যদি 35 কেজি লোড দেন, তো সেক্ষেত্রে আপনি যদি বড় পাতিল বসান, এখানে বসাতে পারবেন। যদি আপনি ছোট পাতিল বসান, সেক্ষেত্রে এটা বসাতে পারবেন। এটার ফিচার আরো একটু আছে ভাই। আচ্ছা, দেখেন দেখি ফিচার কি। সেটা কিন্তু হচ্ছে এই ফ্যানটা, এই চুলাটা সর্বোচ্চ ডাবল ফ্যানের। ডাবল ফ্যান, ডাবল কয়েল, ডাবল ফ্যান, স্টিলের পাত্র, সব পাতিল ব্যবহার করতে পারবেন, এভরিথিং। আচ্ছা, ডাবল ফ্যানের সুবিধাটা কি আসছে? ডাবল ফ্যানের সুবিধাটা কি আসতেছে সেটা হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন, এখানে আমি আপনাকে ডাবল কয়েল দেখাইলাম। হ্যাঁ, তাহলে এটা ডাবল কয়েল ফ্যান লাগবে না? ওকে, ফ্যান দেখান। এই দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে সর্বোচ্চ এই একটা ফ্যান আছে, এই একটা ফ্যান আছে। যেটা বড় কয়েল সেটার জন্য বড় ফ্যান, যেটা ছোট কয়েল সেটার জন্য ছোট ফ্যান। তার মানে ইনস্ট্যান্ট কুলিং টেকনোলজি আছে। ইনস্ট্যান্ট কুলিং টেকনোলজি এখানে করা আছে। তার মানে রান্না করতে করতে যে রুম একদম পুরা তক্ত গরম হয়ে যায়, সেই সমস্যাটা এখন নাই। সেই সমস্যাটা এখানে নাই। আরেকটা বিষয়, এখানে কিন্তু আরেকটা চুলা আছে ভাই। হ্যাঁ, এখানে যদি আপনার আরেকটা চুলা থাকে, এই চুলাটা কিন্তু ডাবল ভলিউমের। এটার সুবিধা, এইটার সুবিধা আমি বলে দিচ্ছি। এটা যেমন আপনার একসাথে করে দিছে না ভাই? হ্যাঁ, এটা ভিতরে ডিসপ্লে মনিটর সিস্টেমটা কিন্তু একসাথে করে দিছে। পাওয়ার কমানো বাড়ানোর অপশনটা কিন্তু এখানে দেখছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে আবার একটু সিস্টেমটা কি দুইটা আলাদা আলাদা করছে। আচ্ছা, চুলা কিন্তু সেম কয়েল, কিন্তু এটার একটা ভাই, এটা কিন্তু দুইটা কয়েল না। আচ্ছা, এটা সিঙ্গেল কয়েল সিঙ্গেল ফ্যান। ওকে, সিঙ্গেল কয়েল সিঙ্গেল ফ্যান, বডি সবই এক থাকবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কোথায় দেখেন, এখানে। হ্যাঁ, এটা কিন্তু আপনি টেম্পারেচার লাইন অফ করার জন্য, যেমন এখানে আপনি কি কি করতে পারবেন, এইটা এই চুলাটা প্লাস আপনার এই চুলাটা, এটার ভিতরে আপনি কি কি করতে পারবেন। যেমন আপনি মিল্ক করতেছেন ভাই, এটা ফাংশন। হ্যাঁ, এটা আপনি স্যুপ করতে পারতেছেন, বয়েল করতে পারতেছেন, বারবিকিউ করতে পারতেছেন, ফ্রাই, হটপট, স্টিম ফ্রাই, আচ্ছা, সব করতে পারতেছেন। এটা হচ্ছে অন অফ টাইমার সিস্টেম। আপনি 10 মিনিট পর যদি টাইম দিয়ে দেন, 10 মিনিট পরে চুলা বন্ধ। ভাই মানে এখন হইতেছি কি জানেন, বিজ্ঞানের আবিষ্কারে মানুষ দিনকে দিন কুইরা হয়ে যাইবো ভাই, যা দেখতেছি। আচ্ছা, এখানে যদি আপনি একটা জিনিস দেখেন যে ভাই, আপনি তো পাতিলটা এখানে রাখছেন, এটা যে গরম হইতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? এটা কিন্তু ধোঁয়া উঠতেছে, ইভেন এখনো ধোঁয়া ওঠা, আর প্রচুর গরম। ধোঁয়াটা ওঠা বোঝা যাচ্ছে কিনা আমরা আপনাদেরকে দেখাই। একটু স্ট্রেইট এদিকে যদি লক্ষ্য করেন, ওপর দিয়ে কিন্তু কালো কালো, এই যে দেখছেন, কালোর ভেতরে যদি তাকাই তাহলে আপনারা ধোঁয়াটা কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, আছে হ্যাঁ, সর্বোচ্চ মারামারি যেটা নিয়ে, সেটা কি? ওয়ারেন্টি গ্যারান্টি এটা তো আছে, এটা তো তাহলে মাইরি দিব। আচ্ছা, যে এটা ওয়াটারপ্রুফ কিনা। ইয়েস, এটা যে আপনি গর্ত বানাইছেন, বারবার যে চাপা মারতেছেন, এটা গর্ত আমি সব পাতিল ব্যবহার করতে পারতেছি, আমি মানছি। কিন্তু এটার ভিতরে যদি পানি চলে যায়, দুধ চলে যায়, ভাতের মার চলে যায়, ভাত উতলে পড়ে যায়, আমি কি করব? হ্যাঁ, আপনি যদি এখানে একটা জিনিস বাসায় খেয়াল করেন, এখানে পানিটা যদি আপনার হাত থেকে ভাবে পড়ে, ওরে বাবা রে বাবা, ফাইটা ডেটা যাবে না তো? এই লিগে তো পানি, গরম পানি ফালায় আপনারা দেখাইতেছে। ও দারুন, কিচ্ছু হয়ে যাচ্ছে না তো। আপনার পানিটা ওখানে কিন্তু থেকে গেছে, পাতিল গরম ভাই।
পাতিলটা কিন্তু গরম হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন তো মোটামুটি সবই দেখলাম, এবার আমরা চাইলে তো এখান থেকে বাটন প্রেস করে অফ করে দিব। হ্যাঁ, অফ করে দেন। এবার ওয়ারেন্টি গ্যারান্টিটা বলেন চুলার। এটা কোম্পানি থেকে, মিয়াকো কোম্পানির যেহেতু এটা শোরুম, অবশ্যই আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন। এটা 1 বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাই। আচ্ছা, 1 বছরের ভিতরে যদি আপনার কয়েল কেটে যায়, কয়েলের কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা কয়েল আপনাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ, একদম ডাইরেক্ট চেঞ্জ করে দিব। আচ্ছা, প্লাস হচ্ছে আপনি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা ভাই, ধরেন এই বাটনগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সার্ভিস আছে? এর ভিতরেই পড়ছে। ওকে ওকে, 1 বছর যে কোনো প্রবলেম, 1 বছরের ভিতরে আপনার বডিতে কোনো মানে এই স্টিলতে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি মনে করেন যে বাটনটার কোনো প্রবলেম হয়, আমরা 1 বছরের কয়েলের গ্যারান্টি আপনাকে দিয়ে দিব। আচ্ছা, তো প্রাইস কত পড়বে এবার বলেন, মুদ্রা কথা এখন আসি। হ্যাঁ, এখানে যদি আপনি প্রাইসটা জানতে চান ভাই, এই 22K2 যেটা ডাবল ফ্যান ডাবল কয়েল এটার প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? আচ্ছা, দিতেছি। আচ্ছা দিতেছি না, এটা দিয়ে শুরু করি, এটার পরে ওইটাই যাব। এটা কত রাখবেন লাস্ট? এটা আপনাদের জন্য 15 দিনের জন্য একটা প্যাকেজ দিব, ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে 15 দিনের জন্য মাত্র 6000 টাকা। 6000 টাকা, ওকে। আর এই যে ডাবল S2S, হ্যাঁ, এটার দাম হচ্ছে মূলত 6000 টাকা। আচ্ছা, এটা আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখবো 5500 টাকা। 5500 টাকা 15 দিনের জন্য বাসায়। আচ্ছা, অর্ডার করার সিস্টেমটা বলবেন। অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান, এই ঠিকানায় কিন্তু চলে আসবেন। হ্যাঁ, ওকে। এটা মিয়াকো কোম্পানির শোরুম, সুমাইয়া ট্রেডার্স, 139 40 41 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। ওকে, এখানে 3টা নাম্বার অ্যাভেলেবেল করা আছে। যার যে কোনো সমস্যা, যে ধরনের যত প্রবলেম আছে, অর্ডার করার জন্য এখানে আমাদেরকে ফোন দিয়ে, আপনার ভিডিও কলে তো দেখায় দেন প্রবাসী অনেক ভাইকে, অবশ্যই এটা করে দিবেন। আচ্ছা, কত টাকা আগে অ্যাডভান্স করতে হবে? এটা আপনার 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। তাহলে অবশ্যই ভিডিও কল করে আপনাদেরকে দেখে নিব আমরা। অবশ্যই আমাকে দেখে নেবেন। আর এই রকম দেখেন, যত মন চায় পানি ঢালবেন, চুলায় কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই মিয়াকো কোম্পানি থেকে সার্ভিস পাবেন, সুমাইয়া ট্রেডার্স থেকে সার্ভিসটা পাবেন। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।